বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই সামনে একটি মরিচ গাছ। এটি প্লান্টেন 17 জাতের একটি মরিচ গাছ। এটা রোপণের প্রায় 25 দিন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমি এটার আগালটা কেটে দিয়েছি। এটা আসলে ফেঞ্চিং বলে। এটা কাটার কারণ হচ্ছে যে দেখেন, মরিচ গাছটি এখান থেকে উঠে দুটি ব্রাঞ্চ বের হয়েছে। এই দুটি ব্রাঞ্চ বের হওয়ার কারণ হচ্ছে আমি যখন এটা একটা ব্রাঞ্চ থাকে তখন আমি গাছের আগালটা কেটে দিই, যে কারণে এটি দুটি ব্রাঞ্চ বের হয়। এবার আমি এখানে কেটে দিয়েছি যেন এখান থেকে আরও 2-3টি ব্রাঞ্চ বের হয়। ঠিক এইভাবে এখানেও কেটে দিয়েছি যেন এখান থেকে ব্রাঞ্চ বের হয়। আবার নিচে যে এখানে কেটে দেওয়া আছে এখান থেকে একটা ব্রাঞ্চ বের হওয়ার সম্ভাবনা আছে। তো এই গাছটারও সেম কাজ করছি। এখান থেকে যে ব্রাঞ্চ বের হয়েছে দুটি, একটি বড় একটি ছোট। আবার সামনে আগালে আবার কেটে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে মরিচ অটোমেটিকলি মরিচ ধরার পথে, মরিচের ফুল ফুটছে। তো ব্রাঞ্চ করার সুবিধা হচ্ছে যে ব্রাঞ্চ করলে একটা গাছে সাধারণত যেভাবে লম্বা হয় তাতে ব্রাঞ্চ কম হয়। ভেঙে দিলে মরিচের গাছের ব্রাঞ্চটা বেশি হয় এবং এতে মরিচের ফলনটা বেশি হয়। মরিচটা পাওয়া যায় কয়েক গুণ। তার প্রমাণটা আমি দেখাই দিচ্ছি। আমার আরেকটি মরিচ গাছ দেখছেন, এটার বয়স প্রায় 3 মাসের মতন হবে। আমি এগুলোতে কোনো স্প্রে করি না। স্প্রে করলে হয়তো একটা গাছে 10 কেজি পর্যন্ত মরিচ আনা সম্ভব। আমি অর্গানিক রাখার চেষ্টা করি। দেখেন যে অসংখ্য মরিচের ফুল ধরেছে, অসংখ্য ফুল ধরেছে মরিচের, দেখতে পাচ্ছেন। আর প্রায় 5-7টার মতো মরিচও আছে। এই যে এখানে মরিচ, মোটামুটি প্রত্যেকটা ঠালে একটা করে মরিচ, বড় মরিচ আছে। এখন যেটা দেখাবো, দেখেন এখানে আমার প্রায় 3টা বড় বড় ব্রাঞ্চ আছে। 1, 2, এটা 3, পাশে একটা 4টা ব্রাঞ্চ। আবার উপরে গিয়ে মেইন ব্রাঞ্চে আবার 4টা ব্রাঞ্চ হয়েছে। তো এই ব্রাঞ্চগুলো বাড়ার কারণ হচ্ছে, এই দেখেন এখানে আবার হলো 3টা ব্রাঞ্চ, 4টা ব্রাঞ্চ হয়ে গেছে। ব্রাঞ্চগুলো করার কারণ হচ্ছে যে একটা গাছে যখন যত বেশি ডালপালা হবে বড় বড়, তত বেশি মরিচ ধরবে। আশা করা যাচ্ছে যে সামনের মাসের মধ্যে প্রায় কেজিখানেক মরিচ আমার এই গাছটা থেকে আমি তুলতে পারবো। গাছটার বয়স প্রায় 3 থেকে 4 মাস হবে। তো মরিচ গাছের ব্রাঞ্চের এই ফেঞ্চিং করাটা, ব্রাঞ্চের জন্য ফেঞ্চিং করাটা খুবই জরুরি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মরিচের ফেঞ্চিংটা করবেন কিভাবে। এই যে আপনাদের সামনে দেখছেন, এই প্রায় একই সেম গাছ, প্রায় 1 মাসের মতন হয়ে গেছে। এটার আমি এখন ফেঞ্চিং শুধু একটা জায়গায় করেছি। এখন পর্যন্ত এটা ব্রাঞ্চ বের হয়নি, কারণ এখানে আমার আলোটা একটু কম আসে। তো আমি দেখেন ফেঞ্চিংটা করবো কীভাবে। এই যে গাছের যে একদম মাথাটা আছে, এই যে কুশিটা, এই কুশিটা আমি ধরবো, এইভাবে ধরে কুশিটা আমি ছিঁড়ে দেব। এই যে ছিঁড়ে ফেললাম। এতে হবে কি, এইখান থেকে আরেকটি নতুন ব্রাঞ্চ হবে। গাছটির যত বেশি ব্রাঞ্চ হবে, গাছটির তত বেশি মরিচ আমার পাওয়ার সম্ভাবনা বাড়বে। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন কিছু বয়স্ক পাতা যেগুলো মরে যাচ্ছে, এগুলো আমি ছড়াই ফেলবো। এতে হবে কি, নতুন যে পাতাগুলো আছে এগুলোর পুষ্টিটা বাড়বে আর গাছটা রুষ্টপুষ্ট হবে। যেহেতু পাতাটার বয়স হয়ে গেছে, এটার প্রয়োজন এখন নেই, তাড়াতাড়ি সরানোর জন্য অন্যান্য পাতাগুলোর পুষ্টি ভাগটা পাবে আর কি, গাছটা একটু মজবুত হবে। তো ফেঞ্চিং করলে, অর্থাৎ গাছের রোপণের কিছুদিনের মধ্যেই যদি আপনি গাছের আগাল যদি ভেঙে দেন বা কেটে দেন, তাহলে এটাতে ডালপালা বেশি ছড়ায়। ব্রাঞ্চ যত ছড়াবে আপনি তত বেশি মরিচ পাবেন। যদি কোনো গাছে আপনার 1 কেজি মরিচ আসার সম্ভাবনা থাকে, ব্রাঞ্চিং করলে আশা করা যায় 3-4 কেজি 5 কেজি পর্যন্ত মরিচ আসা সম্ভব। আর স্প্রে করলে তো মরিচের সাইজও বাড়বে, ফলনও বাড়বে। কিন্তু যেহেতু আমার এটা বাসার, আমি এটাতে কোনো ধরনের পেস্টিসাইড বা কৃত্রিম সার আমি এখানে রোপণ করতে চাচ্ছি না, মানে ইনটেক করতে চাচ্ছি না। একদম অর্গানিকটাই খাওয়ার জন্যই আমি এটা রোপণ করেছি।